আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ভ্যানিলা আইসক্রিম। এই প্রচণ্ড গরমে কোনো প্রকার ক্রিম ছাড়াই মাত্র 40 টাকা খরচ করে বানিয়ে নিতে পারেন দারুণ মজার এই ভ্যানিলা আইসক্রিম। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই সহজে এই ভ্যানিলা আইসক্রিম তৈরি করে নিতে পারবেন। আইসক্রিমটা এইভাবে বানানো শিখে গেলে বাইরে থেকে আর কিনে খেতে হবে না। চলুন তাহলে দেখে নিই। প্রথমে একটি প্যানে 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কনডেন্স মিল্ক। আপনারা কিন্তু কনডেন্স মিল্কের পরিমাণটা বেশি দিবেন। আর এখানে মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। যেহেতু কনডেন্স মিল্ক কম ছিল তাই এখানে মিষ্টির জন্য আমি চিনি অ্যাড করেছি। আর এখন 2 চামচ কর্নফ্লাওয়ারের সাথে সামান্য তরল দুধ দিয়ে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার এই মিশ্রণটি আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটা অন করে দিব। আর অনবরত নাড়তে হবে যাতে কোনো প্রকার দলা পেকে না থাকে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই দেখবেন এটা কিন্তু ঘন হতে শুরু করেছে। যেহেতু এটা ভ্যানিলা আইসক্রিম তাই এখানে সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পরে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে যখন দেখব এইরকম ঘন হয়েছে তখন নামিয়ে নিব। তবে চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু জাল করে নিতে হবে। চুলা থেকে নামিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে নেব। মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটি বক্সে সেট করে নিচ্ছি। এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। আর এখানে কিছু বাদাম আর কিশমিশ কুচি করে কেটে নিয়েছি। আইসক্রিমের মধ্যে এই বাদাম কুচি আর কিশমিশ দিলে এর টেস্টটা অনেক ভালো আসে আর খেতেও অনেক ভালো লাগে। 2 ঘন্টা পর এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আইসক্রিমের টেক্সচারটা যখন এই রকম হয়ে আসবে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু বরফ হয়ে যায়নি। এই পর্যায়ে এটাকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালো করে বিট করে নেব। এখন আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তবে ইলেকট্রিক বিটারটা দিয়ে এটাকে ফ্লাফি করে নিলে কিন্তু আইসক্রিমটা পারফেক্ট হয়। আইসক্রিমটা বিট করা হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু বাদাম আর কিশমিশ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু একেবারে অপশনাল। আপনারা চাইলে শুধু কিশমিশ দিয়েও করতে পারেন। আইসক্রিমটা এখন বক্সে নিয়ে নিচ্ছি। আরও কিছু কিশমিশ আর বাদাম কুচি দিয়ে উপরটা আমি ডেকোরেশন করব। এখন এটাকে আমি সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিব। সারা রাত আইসক্রিমটা ডিপ ফ্রিজে সেট হয়ে গিয়েছে। এখন সার্ভ করে নেব। একদম হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ মজার এই আইসক্রিমটা আপনাদের কাছে ভালো লাগবে। কম খরচে কিন্তু বাসায় এইভাবে বানিয়ে নিতে পারবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম রেসিপি পেতে আমার পেজে ফলো করে রাখবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।